মিষ্টি কুমড়া দিয়ে চেপা রান্না করে দেখাবো। খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে আজকের রেসিপিটা দেখার পর অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। অসম্ভব মজার। আমি যেভাবে রান্না করি সেভাবেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আরও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। মিষ্টি কুমড়া দিয়ে চেপা রান্না করব, সেজন্য কি কি রেডি করে নিচ্ছি সেটা দেখাচ্ছি। চেপা নিয়েছি আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেই সঙ্গে আমি মিষ্টি কুমড়াটাও কেটে নিয়েছি আর পেঁয়াজ রসুনও রেডি করে নিয়েছি। এইখানে চেপা আমি আমার পরিমাণ মতো করে নিয়েছি। অনেকে আছে এর চেয়ে কম খায়, আবার অনেকে আছে এর চেয়ে বেশি খায়, তবে আমি যেটুক নিয়েছি এইটুক পারফেক্ট হয়ে যাবে। এর চেয়ে বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ চেপার ফ্লেভার অনেক বেশি হয়ে থাকে, সামান্যতেই অনেক গ্রান বের হয়। আর মিষ্টি কুমড়াটা আমি লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এর চেয়ে ছোটো বড়ো রাখতে পারেন, এটা হচ্ছে যার যেমন দেখতে পছন্দ, যার যেমন খেতে ভালো লাগে। আর পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি। সব কিছুই আমি আমার পরিমাণ মতো করে নিয়েছি। আমার রেসিপিটা ফলো করার পর যদি আপনি রান্না করতে চান সেক্ষেত্রে আমার মতো করেই চেষ্টা করবেন, তাহলে আশা করছি অনেক অনেক টেস্ট হবে। তো পেঁয়াজ রসুনটা তেলে ভেজে নিয়ে মশলাটাও অ্যাড করে নিচ্ছি। মশলাও আমি আমার স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন জাল খেতে পছন্দ, হলুদ খেতে পছন্দ, সেই তুলনায় দেওয়ার চেষ্টা করবেন। তবে আমি বলবো হলুদের পরিমাণ কম দেবেন, তাহলে খেতে তরকারিটা বেশি ভালো লাগবে। কারণ হলুদের পরিমাণ বেশি হলে হলুদের গন্ধটা বেড়ে যায় আর খেতে তিতে তিতে মনে হয়। সবগুলি মশলা নেড়ে চেড়ে দেওয়ার পর চেপাটাও দিয়ে দিয়েছি। তারপর সাথে সাথে এখানে পানি দিয়ে নিব, না হয় মশলাটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, তরকারিটা তিতে মনে হবে। মশলাটা পুড়ে গেলে তরকারিটাও তিতা হয়ে যাবে। সেই জন্য পানি দিয়ে চেপাটাকে প্রথমে কষিয়ে নিতে হবে, তারপর হচ্ছে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করে নিচ্ছি চেপাটাকে। অনেক মানুষ আছেন চেপার গন্ধটা সহ্য করতে পারেন না, আবার অনেকে আছেন চেপার গন্ধটা পেলে তাদের রুচি বেড়ে যায়। তখন মনে হয় আমি যদি একটু চেপার তরকারি খেতে পারতাম। আবার অনেকে নাকে ধরে রাখে, বিশ্রী গন্ধ বের হয়। হ্যাঁ, গন্ধটা খারাপ হলেও খেতে ভালো লাগে। গন্ধটা যারা সহ্য করতে পারে না তারা খাবারের মর্ম কিন্তু বুঝতে পারবেন না, কারণ তারা মনে করে যে এইটা গন্ধ যেহেতু বিশ্রী, খেতেও মনে হয় অনেক খারাপ। আমি বলবো যারা চেপার গন্ধ সহ্য করতে পারেন না, একবার খেয়ে টেস্ট করে দেখবেন। চেপা খেতে অসম্ভব মজার। আপনার রুচি থাকে 5 ইঞ্চি, হয়ে যাবে 10 ইঞ্চি। এতটা রুচি বেড়ে যাবে, আপনি যদি শুকনো হয়ে থাকেন 1 মাসে মোটা হয়ে যাবেন। চেপা খেলে রুচি বাড়বে এবং সেই সাথে ওজনও বেড়ে যাবে। কারণ কয়টা ভাত বেশি খেলে তো ওজন অবশ্যই বেড়ে যায়। কথা বলতে বলতে চেপাটা রান্না হওয়ার পর আমি কিন্তু মিষ্টি কুমড়াটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে সামান্য পরিমাণ নেড়ে ছেড়ে দিয়েছিলাম। এখানে কিন্তু আর পানি অ্যাড করি নাই, কারণ মিষ্টি কুমড়া থেকে অলরেডি পানি বের হয়ে গিয়েছে। এই পানিটা আরও শুকিয়ে নিব, শুকিয়ে নিলে কিন্তু ভালো লাগবে। এখানে আমি ঝোল ঝোল রাখবো না, শুধু একটু ভিজে থাকবে, তবে এতটা ঝোল পরিমাণ আমি রাখবো না। আর 5 মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে। ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট আমি এটাকে রান্না করব, তারপরে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। যারা চাপা শুটকি খেতে পছন্দ করেন, মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে দেখবেন, অসম্ভব মজার হয়ে থাকে। আপনি যদি 1 প্লেট খাওয়ার অভ্যাস করে থাকেন, ওই দিন আপনি 2 প্লেট খাওয়ার চিন্তা ভাবনা করবেন। কারণ মিষ্টি কুমড়া দিয়ে চেপা কতটা যে স্বাদের, কতটা যে মজার, না রান্না করে খেলে কিন্তু বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় আমার মতো করেই ট্রাই করবেন, তাহলে দেখবেন অসম্ভব অসম্ভব মজার হবে। দেখুন একেবারে ঝোলটাকে আমি শুকিয়ে নিয়েছি। আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট। যখন রান্না করেছিলাম, আহা কি যে গ্রান বের হয়েছিল, আপনাদের নাকে যদি সেই গ্রান যেত, যারা চেপা প্রেমিক তারা কিন্তু অলরেডি আমার বাসায় চলে আসতেন খাওয়ার জন্য। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ওই দিন কিন্তু ভাত আমি বেশি খেয়েছিলাম, আমার হাজব্যান্ডও ভাত বেশি খেয়েছিল। চেপা শুটকি আমার অনেক পছন্দ, তবে মাঝে মাঝে খেলে ভালো লাগে, প্রতিদিন খেলে কিন্তু আবার গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যাবে।
বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখলেন তো কালারটা কত সুন্দর এসেছে আর খেতে কতটা লোভনীয় হবে দেখেই কিন্তু বোঝা যায়। আমার রান্না দেখার পর চোখ দিবেন না, শুধু ভালো একটি কমেন্ট করবেন, লুল পালাবেন না, তাহলে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাবে। আমি ভালো ভালো রেসিপি দিই আপনাদেরকে শেখার জন্য, খাওয়ার জন্য দেই না। শুধু দেখবেন আর দেখবেন আর ভালো কমেন্ট করবেন আর আমার চ্যানেলে থেকে আমাকে সাপোর্ট করবেন। বুঝলেন তো? দেখুন খুব সহজেই জটপটে কিভাবে রান্না করা যায়। আমি কত কিস্তা হারি মমি সঙ্গে সেরি দেখে তো হারি বুঝছেন নি লাল সাহেব ব্যান্ডরা বইনরা কত কিস্তা যে আমি বানাই।